আজকে হচ্ছে আমাদের প্রত্যেক বছরের মতো বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে সাবেকিয়ানার সন্ধানে প্রথম প্রতিযোগিতা আলপনা খড়িমাটি দিয়ে এবং কাপড় দিয়ে অথবা তুলি দিয়ে ট্র্যাডিশনালভাবে সাবেকিভাবে আলপনা আঁকা। এটা দিয়ে শুরু হলো সাবেকিয়ানার সন্ধানে প্রতিযোগিতা। এরকম চিন্তাভাবনা সহযোদ্ধার মাথাতে একটা কারণেই এসছে, যে একটা আমাদের সাবেকি যে চিন্তাভাবনা আমাদের মধ্য থেকে হারিয়েই যেতে বসেছে, এবং সাবেকিভাবে যে প্রতিযোগিতাগুলো এতদিন ধরে হয়ে আসতো বা আমরা বাড়িতেও দেখেছি আলপনা আঁকা, ধুনুচি নাচ, এই বিষয়গুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। সেইগুলোকে আমরা ফিরিয়ে আনার জন্য এই প্রতিযোগিতা 9 বছর ধরে করে আসছি আমাদের বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে। আমাদের এখানে কাউন্সিলর সহ যেমন সুকৃতি হাজরা ছিলেন, শ্যামাদা ছিলেন, তারপরে আমাদের সঞ্জয় ঘোষ আমাদের বিশিষ্ট আইনজীবী তিনি ছিলেন এবং সহযোদ্ধার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের আছেন আমাদের বিশিষ্ট, কোথায় গেল, তারকদা, আমাদের স্বপনদা, আমাদের এই সমস্ত মানুষ। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক বর্ধমান মহিলা থানার বনানী দাস মহাশয়া, এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, বিশ্বেশ্বর চৌধুরী মহাশয় তিনিও উপস্থিত ছিলেন। এর পরবর্তী বলতে আজকেই আছে বিকেল বেলাতে আমাদের ঢাক এবং কাসরের মাধ্যমে ধুনুচি নাচ। আমি প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক বর্ধমান সহযোদ্ধা। আজকে এই অনুষ্ঠানটাকে কি বলবো? প্রত্যেক বছরই সাবেকিয়ানার সন্ধানে আমাদের বর্ধমান সহযোদ্ধা এবং বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতাতে ওনারা এই অনুষ্ঠানটি পালন করেন। বর্ধমান মানে আমাদের বাংলা সংস্কৃতির যে সমস্ত পুরনো দিনের বাংলার বাড়ির বউরা ছেলেরা যে সংস্কৃতিটাকে বহন করে নিয়ে যেত, সেগুলি প্রায় বিলুপ্তির পথে। বর্ধমানের সাবেকিয়ানার সন্ধানে সহযোদ্ধা সেই পুরনো জিনিসগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের এই শুভ উদ্যোগের মাধ্যমে। যেমন আলপনা দেওয়া, ধুনুচি নাচ থেকে শুরু করে মেয়েদের কীভাবে সেই রকমভাবে সাজিয়ে পোশাক পরিচ্ছদ করে বাঙালি সাজেতে আট করে শাড়ি পরে আমি গত বছর দেখেছিলাম ওনাদের অনুষ্ঠানেতে, ওনারা ওইভাবেই অনুষ্ঠানটিকে প্রতিস্থাপিত করেছিল। তাই পুরনো জিনিসগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে সাবেকিয়ানার সন্ধানের মাধ্যমেতে। তাই ওনাদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং ধুনুচি নাচ, ঢাকের আওয়াজ এবং আলপনা এসব দেখলে আমাদের দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। আর কিছুদিনের মধ্যেই আমাদের মা আমাদের মর্তে আসছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই তার শুভ সূচনা হলো বলে মনে করছি। এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে আরও যে বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন দিন ধরে পালন করবেন, সেই দিনগুলি আরও ভালোভাবে যেন কাটুক এই আশা রাখি। আমি স্বীকৃতি হাজরা, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্ধমান পৌরসভা। আজকের আমাদের সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান সহযোদ্ধা যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে সাবেকিয়ানার সন্ধানে একটি অনুষ্ঠান করা হচ্ছে। সামনেই আমাদের শারদীয়া দুর্গা উৎসব। এই শারদীয়া দুর্গা উৎসবে আমরা দেখি বিভিন্ন জায়গায় নতুন নতুন থিম আনা হচ্ছে এবং পুজোগুলোকে যত বেশি জাঁকজমক করা যায় তার চেষ্টা হচ্ছে। নিশ্চিতভাবে হোক, আমরা নতুনের সন্ধানে কোনোভাবেই বাধা সৃষ্টি করব না, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সাবেকিয়ানার সন্ধানে যেটা আজকের সহযোদ্ধারা তুলে ধরতে চাইছে সেটাকে যেন আমরা সবসময়তেই সামনে রাখতে পারি এবং সাবেকিয়ানার মধ্যে দিয়ে আমরা আমাদের বাঙালির যে সংস্কৃতি, যে পরম্পরা, সেটাকে যেন বয়ে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যটাকে আজকে বর্ধমান সহযোদ্ধা যেভাবে সচেতন নাগরিকদের আরও বেশি করে সচেতন করে তোলার চেষ্টা করেছে, আমি মনে করি তাদের এই উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ। এবং এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা বর্ধমান শহরেতে তো অন্ততপক্ষে এটা করতে পারবো। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবেকিয়ানাকে ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি একদিকে যেমন বলছেন আরেকদিকে সহযোগিতা করছেন। তাই আমরা চাই আমাদের এই বাংলা, আমাদের গর্বের বাংলা, এই গর্বের বাংলায় সাবেকিয়ানা যেন বজায় থাকে এবং সাবেকিয়ানার মধ্যে দিয়ে বাংলায় আমাদের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের কামনা। শ্যামাপ্রসাদ ব্যানার্জি, বর্ধমান পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
প্রতিযোগিতা শুরু হয়েছে সাবেকিয়ানার সন্ধানে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার, এবং এইটাতে আমাদের সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, আজ থেকে আমাদের এই সাবেকিয়ানার সন্ধানে প্রতিযোগিতা শুরু হলো, এবং এত আকর্ষণীয় একটা সাবেকি চিন্তাভাবনা এখানে আমার সকলের পোশাক দেখে বুঝতে পারছি। সাবেকি ভাবধারাটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছে বর্ধমান সহযোদ্ধা নিরন্তরভাবে, এবং এর আগামী দিনে প্রতিযোগিতা আজকে শুরু হলো সকলের জন্য সূচনা। আগামী 24শে আগস্ট আছে 12 বছর বয়স পর্যন্ত ছবি আঁকা, তার মধ্যে দুটো বিভাগ আছে। অবশ্যই সেখানে প্রত্যেকে ফেসবুক বা বর্ধমান সহযোদ্ধার পেজ ফলো করলে দেখতে পাবে প্রতিযোগিতার ডিটেলস। সেই সঙ্গে আছে দ্বিতীয় দিন আমাদের রন্ধনে সাবেকিয়ানা, অর্থাৎ রান্না যারা ভালোবাসে, নিরামিষ রান্না করতে হবে, পেঁয়াজ রসুনটা অ্যাড করা যাবে, বাট নিরামিষ সম্পূর্ণ পদ করতে হবে। তো এই নিরামিষ রান্নার উপরে কিন্তু আমাদের রান্নার প্রতিযোগিতা আকর্ষণীয়, সেটা হবে আবার আমাদের অরবিন্দ স্টেডিয়ামে, এবং এটা হবে 31শে আগস্ট। এবং তারপরেই আছে পোশাকের সাবেকিয়ানা, অর্থাৎ আমাদের যে মানে একদম বনেদে আনায়, যেমন আমরা আমাদের দেখতে পাই দুর্গাপুজোর সময়তে বা বিভিন্ন উৎসবের সময়তে, যেমন আমাদের একটা ট্র্যাডিশনাল, একটা ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পথে সেটা ফুটে উঠছে, খুব আকর্ষণীয়। এবং আকর্ষণীয় তার সঙ্গে পুরস্কার থাকছে, এবং সেই সঙ্গে থাকছে 14 তারিখে, আগামী 14 তারিখে ফাইনাল জুটিটা হবে। সেই দিন থাকছে যারা দর্শক, মানে যারা অডিয়েন্স, অর্থাৎ জেলা থেকে রাজ্য স্তরে একটা নিজের জায়গা করে নিয়েছে। গত কয়েক বছর ধরে, গত বছর থেকেই সাবেকিয়ানার সন্ধানে অনুষ্ঠানটা শুরু হয়েছে। আমি প্রথম থেকেই এটা শুনে আছি। গতবারও এই ধনুচি নাচের কম্পিটিশন আর এই আলপনা আঁকার কম্পিটিশন, এটা আমাদের এই সর্বকলা মায়ের মন্দিরে হয়েছে।
আর উপযুক্ত জায়গা নির্বাচন করেছেন সংগঠনরা, এবং প্রত্যেক বছরের মতো আমার মনে হয় এবছরও সহযোদ্ধার যতগুলো অনুষ্ঠান সবকটা সফল হবে, এবং সহযোদ্ধার যে লক্ষ্য আমরা সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এইটুকু আশা রেখে সকলকে সহযোদ্ধার সাথে একসঙ্গে থেকে সহযোদ্ধা হয়ে আমরা এগিয়ে চলি, এটাই মায়ের কাছে কামনা। সর্বমঙ্গলা মা আমাদের নারেশ্বরী, লাল বঙ্গের জননী, শুধু বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী নন, অষ্টদশ ভুজা সর্বমঙ্গলা মা সবার মঙ্গল করুন, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা যেমন অভিনব সম্মান পেতে চাই, তার সঙ্গে পুরনো দিনগুলো আবার ফিরে পেতেও চাই। এখন এই ধুনুচি নাচ হারিয়ে গেছে মতোই। আমরা বড্ড বেশি অনলাইন মোবাইল নির্ভর, সেই জন্য হয়তো মোবাইলের পর্দায় ধুনুচি নাচ দেখে আমরা খ্যাত হই। সেখানে সহযোগিতা যে আয়োজন করেছে সাবেকি আয়না, তার জন্য তাদের পুলিশ জানায় আগামী দিনে তারা আরো এগিয়ে চলুন। সাবেকি আয়নার যে তথ্য সেটা শুধু বর্ধমানের মধ্যে নয়, পশ্চিমবঙ্গব্যাপী তথা তার ব্যাপ্তি পুরো ভারতবর্ষ জুড়ে হোক, সেটাই আমার মা সর্বমঙ্গলার কাছে প্রার্থনা। আগামী দিন সহযোগিতা আরো এগিয়ে চলুন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আশীর্বাদ। আমি হয়তো মানে